এখনো যারা এদিক ওদিক ঘোরাফেরা করছি, অতি দ্রুত মাঠের মধ্যে চলে আসে। আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, সেটা হলো আলোচনা যারাই করবেন তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আপনাদের চাহিদা অনুযায়ী আলোচনা ঢেলে দিবেন। আপনাদের চাহিদা অনুযায়ী আলোচকদের অন্তরে আল্লাহ তাআলা আলোচনা ঢেলে দিবেন। এই জন্য যদি আলোচনা শোনার মতো লোক না থাকে, সামনের লোক না থাকে, তাহলে হয়তো আলোচকবৃন্দ যারা আছেন আলোচনা করে মজা পাবেন না এবং যুগোপযোগী কথা, সুন্দর আলোচনা উপস্থাপনা করতে পারবেন না। এই জন্য এখনো যারা এদিক ওদিক আছি, অতি দ্রুত মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসি। ভলেন্টিয়ার ভাই যারা আছেন, ভাইদেরকে বুঝিয়ে শুনিয়ে মাঠের মধ্যে বসিয়ে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم
رمضان والحج مبرور أو كما قال النبي عليه الصلاة والسلام दिन की सूरज डूब रही है दिन की सूरज डूब रही है तुम लोगों को सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे तू नहीं आवाज सुना दो दीदार दिखा दे तू नहीं आवाज सुना दो उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो बलग अल-उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही আলহামদুলিল্লাহ শেখ বারিজাই মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মোহনবাজার চাটাম বাজার ফরিদপুর সদর ফরিদপুর এর প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হাজার উলামা ইকরামের মাথার মুকুট উস্তাদুল আসাদিজা আল্লামা হেলালউদ্দিন সাহেব হুজুর দামাত বরকাতুহু আর আলোচনা করবেন হাফেজ মাওলানা মুফতি কামরুজ্জামান সাহেব এছাড়াও অন্যান্য উলামা ইকরামগণ মুহতারাম হাজিরিন আজকের এই মাহফিল নিঃসন্দেহে একটা জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ আছে বলেন কোনো সন্দেহ নেই দেখেন যেই সময়টা আমাদেরই মতোই মানুষ আকলওয়ালা মানুষ যারা আরো দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার মধ্যে রয়ে গিয়েছে কিন্তু সেখানে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে বড় ভালোবেসে ওই আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা যাচাই বাছাই করে কোরআনের মাহফিলে এনে বসে দিয়েছেন কে দিয়েছেন বলেন আল্লাহ এজন্য সর্বোপরি শুকর আদায় করতে হবে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যারা শুকর আদায় করে কৃতজ্ঞতা পোষণ করে তাদের জন্য বড় পুরস্কারের ঘোষণা করেছেন কাদের জন্য বলেন যারা কৃতজ্ঞতা পোষণ করে যেমন এই মাহফিলে আমরা যারা আসছি না কেন এটা আল্লাহ তাআলার একমাত্র দয়ার ইহসান ছাড়া সম্ভব হয় নাই কেউ যদি এই বিষয়টাকে ক্ষুদ্র মনে করে ছোট মনে করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার উপর নারাজ হয়ে যাবেন তাহলে কি করতে হবে বেশি বেশি শুকর আদায় করতে হবে আল্লাহ তাআলা এই মর্মে কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ বান্দা তুমি আমি মালিকের নিয়ামত পেয়ে আমি মালিকের কৃতজ্ঞতা পোষণ করবা আর আমি মালিক তুমি বান্দার নিয়ামতকে আরো দ্বিগুণ বাড়াইয়া দেব বলেন সুবহানাল্লাহ এর বিপরীতে যেই বান্দা আমি মালিকের নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করবে না
আমি মালিক ওই বান্দার নিয়ামতকে ছিনাইয়া নিব। কে নিবে বলেন? আল্লাহ। শুধু তাই নয়, এর সাথে আরো একটু ভীতির কথা রয়ে গেছে। ওয়ালাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। বান্দা আমি মালিকের নিয়ামত পেয়ে শুকর আদায় করবা না, কৃতজ্ঞতা পোষণ করবা না, আমি মালিক নিয়ামত তো ছিনায় নিবই, সেই সাথে সাথে তুমি বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। ইন্না আযাবি লাশাদীদ। ঠিক তেমনি আজকের এই মাহফিল বড় একটা নিয়ামত। এই মাহফিলটা নিয়ামত না বলেন? বড় নিয়ামত। এই নিয়ামত পেয়ে যারা এই নিয়ামতের কৃতজ্ঞতা পোষণ করবে, আল্লাহ তাআলা এই বান্দাদেরই নিয়ামত বাড়াইয়া দিবেন। আর যারা মাহফিলটাকে নিয়ামত মনে করবে না, খেলায় খেলায় অন্য অন্য দিনের মতো দোকানপাটে কাটিয়ে দিবে, বিভিন্ন রকম গল্প আড্ডা ইত্যাদিতে কাটিয়ে দিবে, আল্লাহ তাআলা ওই সমস্ত অশুকর আদায়কারী, যারা কৃতজ্ঞতা পোষণ করে না, শুকর আদায় করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে গ্রেফতার করবে। এই জন্য মালিকের আযাব থেকে বাঁচতে হলে বেশি বেশি শুকর আদায় করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকেরই বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে কালামুল্লাহ থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে একখানা হাদিস পাঠ করে শুনিয়েছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি চান উক্ত আয়াত এবং হাদিসের দিকে লক্ষ্য রেখে সামান্য একটু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই জান্নাতে যাইতে চাই কিনা বলেন? কে কে জান্নাতে চায় হাত দেখান তো। আল্লাহ তাআলা প্রত্যেকের কবুল করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা বান্দাদের বড় ভালোবেসে মহব্বত করে জান্নাতে যাওয়ার একটা শর্ট কোর্স বলে দিয়েছেন। শুনতে রাজি আমরা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদের জান্নাতে যাওয়ার সহজ পথ বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখেন, সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেই। ব্যবসা করলে ধনী হওয়া যায়, কথাটা সকলেই বাহ্যিক দৃষ্টিতে জানে না? ব্যবসা করলে ধনী হওয়া যায়, কথা কিন্তু একটাই শেষ, ব্যবসা করবে ধনী হয়ে যাবে। কিন্তু এর মাঝে মাল ক্রয় করতে হবে, বিক্রি করতে হবে, লাভ লস বুঝতে হবে, টাকা ভাঙতে না থাকলে ভাঙাইতে হবে, আপনার দোকানে জায়গা না হলে একটা গোডাউনের ব্যবস্থা করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রয়ে গেছে না? ঠিক এমন আল্লাহ তাআলা সহজ পথ বলে দিয়েছেন, কিন্তু মাঝখানে একটু আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, যেই বান্দা আমি মালিকের উপর নিয়ে ঈমান আনবে, ঈমান, ইন্নাল্লাযীনা আমানু, মালিক বড় তাকিদের সাথে বলেন, বড় গুরুত্বের সাথে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনবা, ঈমান আনার সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, বান্দা ঈমান আনবা, ঈমান আনার সাথে সাথে আমল সালেহ করবা, আমল সালেহ নেক কাজ করবা, ভালো কাজ করবা। যদি এই দুইটা কাজ করতে পারো রে বান্দা, আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দা ঈমান আনলা, সেই সাথে সাথে আমল সালেহ করলা, নেক কাজ করলা,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও বান্দা, ঈমান আনার সাথে সাথে নেক আমল তুমি করলা, তাহলে আমি মালিক তুমি বান্দাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি না? আমরা সকলেই জান্নাতে যাইতে চাই। আল্লাহ তাআলা এই কথাই বললেন, ও বান্দা ঈমান আনো, ঈমান। ঈমান আনার সাথে সাথে আমল সালেহ করবা, খুঁজে খুঁজে ভালো কাজগুলা বান্দা তুমি করবা, নেক কাজগুলা বান্দা তুমি করবা। যদি করতে পারো, আমি মালিক তুমি বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দেব। এটা কার ঘোষণা বলেন? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনতে হবে। ও মুসলমান ভাইরা, ঈমান কাকে বলা হয়? আমাদেরকে জানা লাগবে কি লাগবে না? লাগবে। মুহাদ্দিসিন ইকরাম সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বুঝাইবার জন্য সহজ আকারে বুঝিয়েছেন। ঈমান হলো আল্লাহ তাআলার মতই হলো আমার মত। ঈমান হলো আল্লাহর রাসূলের মতই হলো আমার মত। ঈমান হলো কোরআনের মতই হলো আমার মত। কোরআনের পথই হলো আমার পথ। আল্লাহর রাসূলের পথই হলো আমার পথ। কোন বান্দা যদি আল্লাহ তাআলার মত পথ, আল্লাহর রাসূলের মত পথ, কোরআনের মত পথ, হাদিসের মত পথ, এই সমস্ত বিষয়কে অবলম্বন করতে পারে, তাহলে ওই বান্দা ঈমানদার হয়ে যাবে। আল্লাহ তাআলা আকিমুস সালাহ বললেন, নামাজ কায়েম করো। আমি বান্দা ঈমানদার হইতে হলে নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আতুজ যাকাত, বান্দা যাকাত প্রদান করো। আমি বান্দা যদি ঈমানদার হইতে চাই, যাকাত দিতে হবে। এক কথায় আল্লাহ তাআলা যা বলবেন তাই মেনে নিতে হবে। আল্লাহ তাআলার প্রেরিত এই কালামুল্লাহর মধ্যে যে সমস্ত আওয়ামেরগুলো রয়েছে, নাহিগুলো রয়েছে, এই সমস্ত আওয়ামেরগুলো মানতে হবে, নাহিগুলো মানতে হবে। আল্লাহ তাআলা আদেশ করেছেন আমাকে মানতে হবে, করতে হবে। নিষেধ করেছেন আমাকে করতে হবে না, আমাকে ছেড়ে দিতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে যদি আমি আর আপনি অবলম্বন করতে পারি রে মুসলমান ভাই, তাহলে আমি আর আপনি ঈমানদার হয়ে যাব। কথা বুঝেছেন? এক কথা, আল্লাহ তাআলা মত পথ, কোরআন হাদিসের মত পথ সমস্ত বিষয় অবলম্বন করতে পারলে আমি ঈমানদার হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ঈমানদার সমস্ত খুদাই মত পথ অবলম্বন করবে, এটা একজন ঈমানদারের বৈশিষ্ট্য। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে বললেন, বান্দা ঈমান আনো, ঈমান আনার সাথে সাথে নেক আমল করো, তাহলে আমি মালিক তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। কিন্তু মালিক অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারগণেরা, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া, আরে তাকওয়া কাকে বলা হয়? আল্লাহ তাআলাকে ভয় করার নামই হলো তাকওয়া। কেমন ভয় করতে হবে? কেমন ভয় করতে হবে? ওই মালিককে ভয় করার মতো করতে হবে। সেই সাথে সাথে আল্লাহ তাআলা আবারও জানাইয়া দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা খবরদার, 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 মুমিন না হইয়া, মুসলিম না হইয়া কিন্তু কবর আইসো না। এই কবর বড় ভয়ানক জায়গা। কবর প্রতিদিন বলতে থাকে, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল গমবা। কবর প্রতিদিন বলে,
আমি কবর বড় একাকিত্বের ঘর, আমি কবর বড় অন্ধকারের ঘর, আমি কবর বড় ভয়ানক ঘর। খবরদার এই কবরের মধ্যে প্রকৃত মুমিন মুসলিম না হইয়া কিন্তু কবরের মধ্যে আইসা না। কে বলতেছেন? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বললেন ঈমান আনো আমলে সালেহ করো জান্নাত পাইবা। আল্লাহ তাআলা এই আয়াত আবার বললেন প্রকৃত মুমিন না হয়ে মুসলিম না হয়ে মুসলমান না হয়ে কবর আইসা না। বিষয়টা বোঝার ব্যাপার। এজন্য ঈমানদার প্রত্যেক ঈমানদার মুসলমান, প্রত্যেক ঈমানদার মুসলমান, কিন্তু সকল মুসলমান কিন্তু ঈমানের উপর উঠতে পারে না। আমি মুসলমান হইতে পারি ভাই, আমি মুসলমান হইতে পারি, কিন্তু আমি এখন ঈমান অর্জন করতে পারি না। আমার নাম মুসলমানদের তালিকায় থাকতে পারে ভাই, কিন্তু ঈমানদারের তালিকায় থাকতে পারে না। নাই ঈমান, ঈমান বড় কঠিন, বড় দৌলত, আল্লাহ তাআলার বড় নিয়ামত। আসেন, মুসলিম হইতে হলে, প্রকৃত মুসলমান হইতে হলে আমাকে কি কি অনুসরণ করতে হবে, মানতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে সংক্ষেপে বলে দিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুসলমান, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপর। কয়টা জিনিসের উপর বলেন? পাঁচটা জিনিসের উপর। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও দিনওয়ালা মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনতে হবে, খেয়াল করে শুনতে হবে। আমি আর আপনি মুসলমান পরিচয় দিয়ে ঘুরে বেড়াই, আমি আর আপনি আমার আর আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে মুসলমান পরিচয় দিয়ে দিলাম। সমাজের মধ্যে মুসলমান পরিচয় নিয়ে আমি ঘুরে বেড়াই, মুসলমানের অনুষ্ঠানে আমার অংশগ্রহণ, মুসলমানের বাজারে হাটে আমার আপনার ক্রয় বিক্রয়, মুসলমানের ঈদগাহে আমার আপনার ঈদের নামাজ। কিন্তু আদৌ কি আমি আর আপনি প্রকৃত মুসলমান হইতে পারিছি কিনা কখনো জানার চেষ্টা করেছি কিনা? ও মুসলমান ভাইরা, আসলে আমি আর আপনি প্রকৃত মুসলিম কিনা, মুসলমান কিনা জানার দরকার আছে কিনা? জানার দরকার আছে মুসলমান ভাইরা আমার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আর আপনি একেবারে নিশ্চিন্ত হয়ে বসে আছি, আমি আর আপনি মুসলমান। একেবারে ইয়াকিন করে বসে আছি, আমি আর আপনি মুসলমান। আদৌ আমি আর আপনি কখনো, আমি আর আপনার মুসলমানিত্ব কখনো পরীক্ষা করি নাই। আমি আর আপনি কখনো আমি যে প্রকৃত মুসলিম কিনা কখনোই পরীক্ষা করতে যাই নাই। আমরা তো ভেবে আছি কিয়ামতের ময়দানে বলবো আমি মুসলমান, আমি ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের কথা অনুযায়ী আমাদেরকে মাফ করে দিবেন। না না না, ওই মালিক কালামুল্লাহর মধ্যে জানাইয়া দেন, আহাসিবান নাস আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা নিজের পরিচয় মুসলমান দিয়ে নিশ্চিন্ত হয়ে একেবারে ইয়াকিন করে বসে আছে। বান্দা মনে করেছে কিয়ামতের ময়দানে বলবে আমি মুমিন, আমি মুসলমান, আর আমি রব্বে কায়নাত, আমি মালিক, তার কথাকে গ্রহণ করে নিব। না 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 না, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মালিক আয়াতের মধ্যে জানাইয়া দেন, বান্দা তুমি ঈমানদার মুসলমান দাবি করবা, আমি মালিক কি তোমাকে পরীক্ষা করে দেখব না? ও বান্দা, তুমি কি আসলে মুসলমান ছিলা
নাকি নামধারী মুসলমান ছিলাম? ও বান্দা, তুমি দাবি করলা আমি ইমানদার, আমি মালিকই পরীক্ষা করে দেখবো না তুমি আসলে কি ইমানদার কিনা? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে জানাইয়া দেন, বান্দা নিজেকে মুসলমান মনে করে, প্রকৃত ইমানদার মনে করে, ইয়াকিন করে নিশ্চিন্তে বসে থাকবে এমন কোন সিস্টেম নাই। ও বান্দা, তোমার মুসলমানিত্ব ঠিক আছে কিনা, তোমার ঈমান ঠিক আছে কিনা, তোমাকে পরীক্ষা করার দরকার। দেখেন মুসলমান, আজকে আমি আর আপনি যে কোনো অসুবিধা হয়ে গেলেই একটু জ্বর ভাব ডাক্তারের কাছে চলে যাই, চোখের মধ্যে ব্যথা ডাক্তারের কাছে চলে যাই, শরীরে যে কোনো প্রবলেম অনুভব করলেই ডাক্তারের কাছে চলে যায়, ডাক্তার সাহেব দেখেন এইটা ঠিক আছে কিনা, এইটা ঠিক আছে কিনা, এই টেস্টটা করে দেখেন ঠিক আছে কিনা। করি কি করি না বলেন? কিন্তু মুসলমান মুহতারাম হাজিরিন, আমরা কখনো কি নিজের মুসলমানিত্ব ঠিক আছে কিনা, আমার ঈমান ঠিক আছে কিনা, কখনো কোন দরবারে কারো কাছে এটা পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য গিয়েছি বলেন? যাইনি, যাইনি, ঠিক আছে, কিন্তু পরীক্ষা করার, যাচাই বাছাই করার দরকার আছে কি নাই? আছে, অবশ্যই আছে। দেখেন ইসলামের যে মূল ভিত্তি 5টা জিনিসের উপর আলোচনায় গেলে বুঝবেন। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের মূল ভিত্তি হলো 5টা জিনিসের উপর। 1 নম্বর হলো শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার ইয়াকিন বসানো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সৃষ্টিকর্তা কয়জন? একজন। কয়জন? সৃষ্টিকর্তা ওই মালিক, রিজিক দাতা ওই মালিক, সুস্থতা দেওয়ার মালিক ওই আল্লাহ, অসুস্থতা দেওয়ার মালিক ওই আল্লাহ, কুল কায়নাত সৃষ্টির মালিক ওই আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক ওই আল্লাহ, ভালো রিজিক দেওয়ার মালিক ওই আল্লাহ, ব্যবসায় বরকত দানকারী ওই আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এই কথাটা অন্তরের মধ্যে বসানো, ইয়াকিনে বসানো। শুধু অন্তরে বসাইলে মুসলমান ভাইরা হবে না। মুসলমানের বিধিবিধান আমার আপনার উপর আরোপিত হওয়ার জন্য এই জবান দ্বারা কালেমার সহি শুদ্ধ তেলাওয়াতের শর্ত রয়েছে। কালেমার সহি শুদ্ধ তেলাওয়াতের শর্ত রয়েছে, জবান দ্বারা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আজ আমার আপনার বয়স 60 পেরিয়ে 70 চলে যায়, 80 হয়ে যায়, 90 হয়ে যায়। ও মুসলমান, নিজেদের পরিচয় দিলাম আমি মুসলমান, আমি মুমিন, আমি ইমানদার, কিন্তু দেখেন ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপর প্রথমটা আমার আর আপনার ঠিক নাই। কালেমার বিশুদ্ধ তেলাওয়াত, কালেমার বিশুদ্ধ তেলাওয়াত আজ যদি সমাজের প্রত্যেকটা মানুষের এক কাতারে দাঁড়া করায়া দেওয়া হয়, যদি জানতে চাওয়া হয় ও ভাই কালেমা ঠিক আছে কিনা, কালেমা গুলো একটু শোনান, দেখা যাবে 99% জন মানুষের কালেমার শুদ্ধ তেলাওয়াত তার জবানে নাই। কথা ঠিক কিনা? কিন্তু ওই মাদ্রাসার দিকে লক্ষ্য করলে দেখা যায় 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু কালেমা নয়, কালেমা নয়, নামাজের যত মাসআলা আছে সকল মাসআলা তার মুখস্থ, যত দোয়া দুরূদ রয়েছে সকল দোয়া দুরূদ তার মুখস্থ। শুধু নামাজ নয়, জানাজা নামাজ, ঈদের নামাজ, সকল প্রকারের নামাজ তার মুখস্থ। ও মুসলমান দেখেন, আমি আর আপনি বয়সটা শেষ হয়ে গেল কখন যেন অন্ধকার কবরের মধ্যে চলে যায়, কিন্তু তারপরেও আমার আর আপনার কালেমার বিশুদ্ধ তেলাওয়াত জবানে যাই হইল না। ও মুসলমান, আজকে আমার আর আপনার অন্তরের মধ্যে কালেমার ব্যথা নাই, কেননা ইসলামের জন্য তো আমাদের দান মুবারক শহীদ করতে হয় নাই, ইসলামের জন্য আমাদের রক্ত ঝরাইতে হয় নাই, আর ইসলামের জন্য আমাদেরকে ঘর বাড়ি ত্যাগ করতে হয় নাই, যার জন্য আজকে আমাদের কোনো দরদ কালেমার প্রতি নাই। কালেমার বিশুদ্ধ তেলাওয়াত শিখা লাগবে কি লাগবে না বলেন? কালেমার বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। অথচ এই কালেমার কত দাম!
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বালা আউয়াল কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ। যে শিশুটা তার জীবনের প্রথমে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জবান দ্বারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, জীবন যখন শেষ হয়ে যাবে মৃত্যুকালে তখন বলবে ওয়া আখিরু কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনের শুরুতে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, জীবনের শেষে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, ওই বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শেখ মুহিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান ক্বারা 70 লা ইলাহা মান ক্বারা 70 আলফ মাররাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি তার জীবদ্দশায় ৭০,০০০ বার কালেমা পড়বে আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এইজন্য কালেমার বিশুদ্ধ তেলাওয়াত শিখতে কে কে রাজি আছে? একটু আল্লাহকে হাত তুলে দেখেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কবুল করুন, সকলে বলুন আমিন। আমিন। কালেমার বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। দেখেন আজকে জীবনটা হেলাই খেলাই কাটিয়ে দিলাম, জীবনের একটা মুহূর্ত। আর আমি বলি, আমি যদি ৬০ বছর হায়াতের জিন্দেগিতে সময় পাই, আল্লাহ তাআলা যদি আমাকে বলে বান্দা দাঁড়াও, তোমার জীবনের ৫৯ বছর ৩৯৯ দিন, ৩৬৫ দিন, তাই না? ৩৬৪ দিন ২৩ ঘন্টা, ৫৯ বছর ৩৬৪ দিন ২৩ ঘন্টা হিসাব আমি মালিকের দরবারে দিতে হবে না। বান্দা তুমি তোমার জীবনের এই মাত্র একটা ঘন্টার হিসাব দিয়ে তুমি সামনে যাও। আর আমরা তো মনে করি, আমি মনে করি ওই মালিক যদি কোষে হিসাব নেওয়া শুরু করেন ৬০ বছরের কেন, এই ১ ঘন্টারও হিসাব আমি আর আপনি দিয়ে সামনে যাইতে পারবো না। একটু চোখ দুটা বন্ধ করলে বোঝা যায়। অথচ দেখে আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টি করতে চেয়েছিলেন, সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে প্রতিনিধি পাঠাবো। তখন ফেরেশতারা বলেছিলেন, খবরদার না, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও মালিক আপনি কাদেরকে দুনিয়া পাঠাইতে চাচ্ছেন? যারা দুনিয়া জমিনে ফিতনা ফাসাদ করবে, ঝগড়া ঝাঁটি ইত্যাদি করবে, রক্তপাত ঘটাবে, তাদেরকে দুনিয়া পাঠাইতে চাচ্ছেন? আর মালিক ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরা কি আপনার বরত্ব ঘোষণার জন্য যথেষ্ট নয়? ও মালিক, আমরা কি আপনার ইবাদতের জন্য যথেষ্ট নয়? আল্লাহ তাআলা অনেক আলোচনা শেষ পর্যন্ত সংক্ষেপে উত্তর দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি মালিক যা জানি তোমরা তা জানো না, এই জন্য আর কথা বাড়াইও না। আজকের এই দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দেখো, ওই যে শেখ বাড়ি জামে মসজিদের মুসল্লিরা কিরাম দেখো, তারা তো আমি মালিককে দেখে নাই, আমি মালিকের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে নাই, আমি মালিকের সৃষ্টি জান্নাতকে দেখে নাই, জাহান্নামকে দেখে নাই। তারপরে বান্দারা কিসের ভয়ে কিসের লাভে এই ময়দানের মধ্যে বসে গেল? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আর দেখায়। আল্লাহ তাআলা গৌরব করতে থাকে, এই বান্দাগুলার জন্য আমার দুনিয়া এখনো টিকে আছে, এই বান্দাগুলাই তো শেষ পর্যন্ত আমি মালিকের শুকর আদায় করতে থাকবে। ফেরেশতারা না করেছিল, কিন্তু দেখেন যেই বান্দা তার জীবনের একটা মুহূর্ত দাম দেয় না, কালেমার সহি তেলাওয়াত নাই, কালেমার ইয়াকিন নাই, আল্লাহ তাআলা কি ওই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে পারবে? বলেন, পারবে না। আল্লাহ তাআলা কিন্তু পবিত্র কালামুল্লাহর মধ্যে আমাদের সৃষ্টির উদ্দেশ্য জানিয়ে দিয়েছে। সকলে জানেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আমার দুনিয়ায়
জিন ইনসানকে সৃষ্টি করলাম একমাত্র আমি মালিক ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। আল্লাহ তাআলা বলেন একমাত্র আমি মালিকের ইবাদত বندگی করার জন্য এই জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করলাম। দেখে আজকে আমাদের আসল উদ্দেশ্য আমরা ভুলে গিয়েছি। আসল ভুলে গিয়ে নকল নিয়ে আমরা টানাটানি। আসল ভুলে গিয়ে নকল নিয়ে টানাটানি। আল্লাহ তাআলা একমাত্র তার ইবাদতের জন্য বরত্বের ঘোষণার জন্য দুনিয়ায় পাঠিয়েছিলেন, কিন্তু আজকে আমরা সে বিষয়টা ভুলে গিয়ে দুনিয়ার যত ব্যস্ততা আছে, পচা গান্দা ইত্যাদি ইত্যাদি সকল ব্যস্ততার মধ্যে আমরা ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা তারপরেও কি কখনো আমার আর আপনার রিজিক বন্ধ করে দিয়েছে? বলেন, অক্সিজেন বন্ধ করে দিয়েছে? দেন নাই। আল্লাহ তাআলা বড় দয়ালু, দয়াশীল। বান্দা তো মনে করে দুনিয়ার নিজাম হয়তো এইভাবে চলছে, চলবে, রিজিক আসছে, আসবে, কিন্তু না, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যথাসময়ে রিজিকের ব্যবস্থা করে দেন। যা কিছু লাগে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন, এই জন্য আমরা বুঝি না। যদি আমাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলে তখন কিছুটা সময়ের জন্য বুঝি, কিন্তু পরে আবার ভুলে যাই, পরে আবার ভুলে যাই। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপর। এক নম্বর হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার ইয়াকিন বসাইতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। দুই নম্বর হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজি হইতে হবে, নামাজ কায়েম করতে হবে। নামাজ কি বলেন? নামাজ কি? নামাজ হলো আল্লাহ তাআলার এক বিশেষ বন্দেগীর নামই হলো নামাজ। দুই নম্বরে কাফের এবং মুমিনের মধ্যকার সৃষ্টিকারী কষ্টি পাথর, সৃষ্টিকারী কষ্টি পাথর। নামাজ একজন মুমিন, মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য করে দেয়। তিন নম্বর, নামাজ জান্নাতের চাবি। 7টা আজান হবে এখানে, আলোচনা চলুক নাকি? অল্প সময় আছে। নামাজ জান্নাতের চাবি। 4 নম্বর, নামাজ কি? নামাজ হলো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতিতে শরীরের কিছু নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গকে জমিনে ঝুঁকিয়ে নিজেকে খোদার সামনে ছোট করে প্রকাশ করার নামই হলো নামাজ। 1 নম্বর, আল্লাহ তাআলার এক বিশেষ বন্দেগীর নামই হলো নামাজ। 2 নম্বর, নামাজ হলো মুসলিম অমুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কষ্টি পাথর। 3 নম্বর, নামাজ হলো জান্নাতের চাবি। 4 নম্বর, শরীরের নির্দিষ্ট অঙ্গকে জমিনে ঝুঁকিয়ে ওই খোদার সামনে নিজেকে ছোট করে প্রকাশ করার নামই হলো নামাজ। হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। নামাজ, এই নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। এই নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হবে। আমাদের অনেকের প্রশ্ন থাকে, হুজুর, ওলামা একরাম বলে কোরআনের ভাষায় যে নামাজ যে বান্দা পড়বে অন্যান্য যত ফাহিশা কাজ আছে, অশ্লীল কাজ আছে, তা থেকে বিরত থাকবে। কিন্তু কই হুজুর, আমি আরবি, আপনি নামাজ পড়ি কিন্তু ফাহিশা কাজ থেকে তো বিরত থাকতে পারি না। দেখেন, আজকে এই কথার উত্তর জানতে হলে আমাদের জানতে হবে নামাজের উদ্দেশ্য কি। নামাজের উদ্দেশ্য হলো, সংক্ষেপে বলি সহজে বুঝাইবার জন্য, নামাজের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা। কি করা বলেন? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করা, একাগ্রতার সাথে নামাজ আদায় করা, যেটাকে বলা হয় খুশু খুশুর সাথে নামাজ আদায় করা। আজকে আমি আর আপনি নামাজের মধ্যে কতটুকু মনোনিবেশ করতে পারি বলেন?
নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় ব্যবসা বাণিজ্যের চিন্তা। যে সুদ ঘুষের সাথে লিপ্ত, সে তার গত মাসে কত লাভ হয়েছে, এই মাসে কত লাভ হবে। যে কৃষি কাজের সাথে লিপ্ত, গত বছরে কৃষি কাজে কতটুকু লাভবান হয়েছে, এবছর কতটুকু লাভ হবে, এই চিন্তায় চিন্তিত। যে দোকান করে নামাজের মধ্যে হিসাবের মধ্যে লেগে যায়। অথচ দেখেন এই নামাজের মধ্যে সাহাবা একরামের মনোনিবেশ কেমন ছিল। সকলে জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পায়ের মধ্যে বর্শা ঢুকে গিয়েছে। সাহাবায়ে কেরাম ওই বর্শা খোলার জন্য খুব চেষ্টা করেই যাচ্ছে। খোলা তো দূরের কথা, দূর থেকে হাত দিতে গেলেই ব্যথায় সে চিৎকার করে উঠে। সাহাবায়ে কেরাম নবিয়ুল আলমুল আযম আতাইনা দার তাজ মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি